আজকের ক্লাসে আমরা শুরু করব ক্লাস 4 এর উইংস পার্ট 2 বইয়ের। পেজ নম্বর হচ্ছে 103 পাতা, 104 এবং 105। ঠিক আছে, 103 থেকে আমরা শুরু করছি। দেখো, প্রথমেই যে প্যাসেজটা রয়েছে সেই প্যাসেজটা আমরা ভালো করে পড়বো। আগে আগে রিডিং পড়ে নেব, তারপরে আমরা তার মানেগুলো করব। ঠিক আছে, প্রথমে কি বলছে দেখো, বলছে রিড দি প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। Rivu is my brother. He has extreme love for aquatic animals. He wishes to travel on waterway with a boat owned by him. He wants to go beyond the boundary of vision. I would dip my hand into the water and touch those colorful creatures, he exclaims. Never block, challenge, disturb, or snatch an animal. Father wants him. Millie, my sister, never wants to go to the waterways in fear of alligators. তাহলে তোমরা রিডিংটা আগে ভালো করে পড়ে নেবে, তারপরে এবার আমরা মানেটা পড়বো। দেখো কি বলেছে, রিড দ্য প্যাসেজ মানে প্যাসেজটাকে পড়ো, অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এই যে নিচে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো দাও। কি বলছে, রিভু ইজ মাই ব্রাদার। রিভু হয় আমার ভাই। রিভু ইজ মাই ব্রাদার মানে রিভু হয় আমার ভাই। হি হ্যাজ এক্সট্রিম লাভ মানে খুব ভালোবাসা। এক্সট্রিম লাভ মানে বলতে আছে খুব ভালোবাসা। ফর অ্যাকোয়াটিক এনিম্যালস মানে তার জলজ প্রাণীর জন্য খুব ভালোবাসা রয়েছে। হি হ্যাজ এক্সট্রিম লাভ মানে চরম ভালোবাসা, খুব ভালোবাসা। ফর অ্যাকোয়াটিক মানে হচ্ছে জলজ প্রাণীদের জন্য তার তার খুব ভালোবাসা রয়েছে। হি উইশেস টু ট্রাভেল অন ওয়াটারওয়েজ উইথ এ বোট অনেড বাই হিম। হি উইশেস তার ইচ্ছা, টু ট্রাভেল অন ওয়াটারওয়ে জলপথে ভ্রমণ করা, উইথ এ বোট একটা নৌকায়, অনেড বাই হিম মানে তার নিজের নৌকায় জলপথে ভ্রমণ করার তার প্রবল ইচ্ছা। হি ওয়ান্টস টু গো সে যেতে চায়, বিয়ন্ড দ্য বাউন্ডারি অফ ভিশন অর্থাৎ তার দৃষ্টির সীমানা বাইরে, সীমানা পার করে সে যেতে চায়। ঠিক আছে, মানে আমি চোখে যতটা দেখছি সেই সীমানা পার করে আরো দূরে যেতে চায়। আই উড ডিপ মাই হ্যান্ড ইনটু দ্য ওয়াটার আমি জলের মধ্যে হাত ঢোকাতে চাই, জলের মধ্যে হাতটা ডোবাতে চাই। অ্যান্ড টাচ দোজ কালারফুল ক্রিয়েচার্স এবং সেই রং বেরঙের প্রাণীদের আমি ছুঁতে চাই। হি এক্সক্লেম সে উচ্ছ্বসিত হয়ে বলে। নেভার ব্লক, চ্যালেঞ্জ, ডিস্টার্ব অর স্ন্যাচ অ্যান এনিম্যালস ফাদার ওয়ান্স হিম। ফাদার মানে বাবা তাকে, মানে কি বলো, ওয়ান্স হিম মানে তাকে বলে, মানে কি বলবো, ওয়ান্স মানে সতর্ক করে দিয়ে, বাবা তাকে সতর্ক করে দেয় যে কোনো প্রাণীকে যেন সে বাধা না দেয়, তাদের সঙ্গে চ্যালেঞ্জ না করে, তাকে ডিস্টার্ব না করে, এবং স্ন্যাচ মানে ছিনিয়ে যেন না নিয়ে আসে, এরকম ব্যাপার। অ্যান্ড এনিম্যালস কোনো প্রাণীকে, ফাদার ওয়ান্স হিম তাকে সতর্ক করে দিয়েছিল। মিলি মাই সিস্টার নেভার ওয়ান্টস টু গো টু দ্য ওয়াটারওয়েজ ইন ফিয়ার অফ দ্য অ্যালিগেটরস। মিলি মাই সিস্টার আমার বোন মিলি নেভার ওয়ান্স কখনো চায় না টু গো টু ওয়াটারওয়ে জলপথে ভ্রমণ করতে, ইন ফিয়ার অফ দ্য অ্যালিগেটর অর্থাৎ কুমিরের ভয়ে। কুমিরের ভয়ে সে কোনোদিন কিন্তু জলপথে যেতে চায় না। হয়ে গেল। এরপরে আমরা অ্যাক্টিভিটি ওয়ানটা করবো। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ কি বলছে, রিবু ইজ ভেরি ফন্ড অফ বার্ডস অ্যাকোয়াটিক অ্যানিমাল। রিবু কার সামনে ছিল, মানে খুব কাছে কোন প্রাণীদের কাছে, মানে পাখিদের কাছে না জলজ প্রাণীদের কাছে, জলজ প্রাণীদের ক্ষেত্রে। তাহলে ঠিক চিহ্ন হচ্ছে এটা অ্যাকোয়াটিক। হি উড লাভ টু ট্রাভেল, হি উড লাভ সে ভালোবাসে ট্রাভেল করতে মানে ভ্রমণ করতে, ওয়াটারওয়েজ না ডেজার্ট মরুভূমিতে, না ওয়াটারওয়েজ মানে জলেতে, অবশ্যই সে জলপথে। মিলি ইজ অ্যাফ্রেড অফ ফিশ অ্যালিগেটর। মিলি কিসে ভয় পায়, মিলি অ্যাফ্রেড মানে ভয় পায় কিসে, অ্যালিগেটর মানে কুমিরে ভয় পায়। ক্রোকোডাইল মানেও কুমির হয়। এবার অ্যাক্টিভিটি 2 বলছি, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। হু হ্যাজ এক্সট্রিম লাভ ফর দ্য অ্যাকোয়াটিক অ্যানিমালস। কার মানে খুব ভালোবাসা রয়েছে অ্যাকোয়াটিক অ্যানিমালস এর প্রতি, রিভু। তাহলে রিভু, RIVU, রিভু হ্যাজ এক্সট্রিম
extreme love for the aquatic, aquatic animals. Who has extreme love for the aquatic animals? Ribu has extreme love for the aquatic animals. বলছে হোয়াই ডাজ রিবু ওয়ান্টস টু ডিপ হিজ হ্যান্ড ইনটু দ্য ওয়াটার, মানে রিবু জলের ভিতর হাতটা প্রবেশ করাতে কেন চায়? কারণ টু টাচ, স্পর্শ করার জন্য দোজ কালারফুল ক্রিয়েচার্স, মানে রং বেরঙের প্রাণীদের। তাহলে রিবু ওয়ান্টস, WANT, ওয়ান্ট টু ডিপ হিজ হ্যান্ড ইনটু ইনটু দি ওয়াটার, জলের মধ্যে প্রবেশ করাতে চায় কিসের জন্য? টু টাচ, TOU, টু টাচ, দি কালারফুল, COLOUR, কালারফুল অ্যানিম্যালস। ওকে, এরপর আমরা 104 পাতায় চলে আসি। দেখো বলছে সাপ্লাই ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বলছে প্যাসেজ থেকে শব্দ নিয়ে এখানে পূর্ণ করতে বলছে। ফাদার অ্যাডভাইসড রিভু নট টু ড্যাশ 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 অ্যান্ড ড্যাশ অ্যান অ্যানিম্যাল। এটা পুরো লাইনটা তুলে দিয়েছে। দেখো ফাদার অ্যাডভাইস, এই যে নেভার ব্লক চ্যালেঞ্জ ডিস্টার্ব। দেখো নেভার টু রিভু নট টু ব্লক, BLOCK, ব্লক চ্যালেঞ্জ, হচ্ছে CHALLEENG, চ্যালেঞ্জ। তারপরে হচ্ছে কি আছে? ডিস্টার্ব, DISTURB, ডিস্টার্ব অ্যান্ড স্ন্যাচ, SNATCH, স্ন্যাচ। তাহলে কি হলো? স্ন্যাচ অ্যান্ড এলিমেন্ট। ফাদার অ্যাডভাইস রিভু নট, মানে এই কি কাজগুলো করতে বারণ করেছে। ব্লক, চ্যালেঞ্জ, ডিস্টার্ব, TRU, দেখো ডিস্টার্ব, এখানে আর নয়, TURB, ঠিক আছে, অ্যান্ড এনিম্যাল। এইবার অ্যাক্টিভিটি 4 দেখো, ম্যাচ কলাম A, কলাম B অ্যান্ড কলাম C টু মেক সেন্টেন্সেস। কলাম A, কলাম B এবং কলাম C মিলিয়ে সেন্টেন্স তৈরি করতে বলেছে। রিটার্ন ইজ ডান ফর ইউ, মানে একটা করে দেওয়া রয়েছে, বাকিগুলো তোমাকে লিখতে হবে। এখানে দেখো বলে দিয়েছে সীমা ইজ ইটিং অ্যান অরেঞ্জ। সীমা মানে লেবু খাচ্ছে। এরপরে দেখো ফার্মার্স আর প্লাইং ইন দ্য ফিল্ড, মানে কৃষকেরা কি করছে? জমিতে চাষ করছে। তাহলে ফার্মার, FARMER, ফার্মার্স আর প্লাউইং, PLOUGHING, প্লাউইং ইন দ্য ফিল্ড, FIELD, ফিল্ড। ওকে, সিএট বলছে সেটা বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। তাহলে কি হবে? বার্ডস, BIRDS, বার্ডস আর ফ্লাইং, FLYING, বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, এবার বলছে আই কি হবে? আই এম ওয়াচিং টেলিভিশন। তাহলে আই এম ওয়াচিং, WATCHING, ওয়াচিং টেলিভিশন, TELEVISION, টেলিভিশন, মানে আমি টিভি দেখিতেছি। আর একটা হচ্ছে আর দে আর কামিং টু মাই হাউস, তারা আমার বাড়িতে আসিতেছে। দে আর কামিং, COMING, কামিং টু মাই হাউস। ব্যাস, এরপরে 105 পাতায় চলে আসি। দেখো অ্যাক্টিভিটি 5 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সিনোনিমস অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। অ্যাক্টিভিটি 5 বলছে সিনোনিম গুলো লিখতে বলেছে। উইথ দ্য সিনোনিম,
ঠিক আছে, বলছে উই ক্যান সি মেনি হিস্টোরিক্যাল ড্যাশ ইন মিউজিয়াম। আচ্ছা, এখানে যে হেল বক্সে যেগুলো আছে সেগুলো মানেগুলো আগে একটু জেনে নিই। ডিআইআর টিওয়াই, ডাটি মানে হচ্ছে নোংরা। স্কাল্প, এস সি ইউএল, স্কাল্প, পি আছে, এস সি ইউএল পি, স্কাল্প, দন্তস্বয় কয় লয়ে পয়াকা, দন্তস্বয় কয় লয়ে আকা প, স্কাল্প, স্কাল্প, ভুল হচ্ছে, দন্তস্বয়ে কয়ে আকা লয় পায়, স্কাল্প, স্কাল্প, দন্তস্বয়ে কয়ে আকা লয় পায়, স্কাল্পচার, মানে উচ্চারণটা একটু শক্ত, স্কাল্পচার। ঠিক আছে, মানে ভাস্কর্য বা মূর্তি। আর অ্যাকুমুলেটিং, অ্যাকুমুলেটিং মানে হচ্ছে জমা করা বা সংগ্রহ করা। আর কশন, কশন মানে হচ্ছে সতর্ক করা, কশন মানে হচ্ছে সতর্ক করা। তাহলে উই ক্যান সি মেনি হিস্টোরিক্যাল ড্যাশ ইন মিউজিয়াম, তাহলে কি হবে, স্কাল্পচার। তাহলে এস সি ইউ এল পি টি ইউ আর ই এস, স্কাল্পচার, অর্থাৎ আমরা মিউজিয়ামে অনেক ঐতিহাসিক ভাস্কর্য বা মূর্তি দেখেছি, দেখতে পাই। চিলড্রেন আর ড্যাশ ফ্রুটস ফ্রম দ্য অর্চার্ড, অর্চার্ড মানে হচ্ছে ফুলের বাগান, ওই ফলের বাগান, ফলের বাগান থেকে ফল এনে জড়ো করা, জড়ো করা মানে হচ্ছে অ্যাকুমুলেটিং। চিলড্রেন্স আর অ্যাকুমুলেটিং, এ সি সি ইউ এম ইউ, এম ইউ এল এ টি আই এন জি, অ্যাকুমুলেটিং fruits from the orchard. The ball rolled down on the dash gown মানে হচ্ছে ডাটি, DIRTY, ডাটি গাউন মানে বলটা গড়িয়ে গিয়েছিল নোংরা জমির উপর দিয়ে বা নোংরা মাঠের উপর দিয়ে। দি টিচার ড্যাশ দ্য স্টুডেন্টস নট টু কোয়ালেট, টিচার সতর্ক করে মানে কশন, CAU TIONED, কশন দ্য স্টুডেন্টস নট টু কোয়ারেল, মানে ঝগড়া যাতে না করে তার জন্য সতর্ক করে দেয়। এইবার অ্যাক্টিভিটি 6 বলছি, বলছি রাইট 5 রিজনস হোয়াই ইউ লাইক ইউর নেবারহুড। বলছে রাইট 5 রিজন, 5টা কারণ লেখো যে তুমি কেন পছন্দ করো তোমার পাড়াকে। নেবারহুড মানে হচ্ছে পাড়া, প্রতিবেশী, পাড়া। বলছে মাই নেবারহুড ইজ ভেরি ক্লিন অ্যান্ড গ্রিন, আমার পাড়া হচ্ছে খুব পরিষ্কার এবং সবুজে ভরা, মানে গাছপালায় ভরা। অল মাই নেবার্স আর ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল, আমার যে প্রতিবেশী রয়েছে তারা সবাই হচ্ছে বন্ধুত্বপূর্ণ এবং তারা সাহায্যকারী। দেয়ার ইজ এ বিগ প্লেগ্রাউন্ড ফর চিলড্রেন, সেখানে একটা কি বলছে, একটা প্লেগ্রাউন্ড, খেলার মাঠ রয়েছে বাচ্চাদের জন্য। দি মার্কেট অ্যান্ড শপস আর ভেরি ক্লোজ টু মাই হাউস, আমার বাড়ির সামনে মার্কেট মানে বাজার এবং দোকান রয়েছে। মাই নেবারহুড ইজ সেফ অ্যান্ড পিসফুল, মানে আমার পাড়া হচ্ছে খুব কি বলবো, সেফ এবং পিসফুল। মানে সেফ বলতে এখানে নিরাপদ বোঝাচ্ছে এবং পিসফুল মানে শান্তিপূর্ণ, মানে আমার গ্রামটা হচ্ছে নিরাপদ এবং পিসফুল, শান্তিপূর্ণ। ঠিক আছে, তাহলে 105 পাতা পর্যন্ত কিন্তু আমি করিয়ে দিলাম। তোমরা কিন্তু অ্যাক্টিভিটি গুলো ভালো করে দেখবে, হ্যাঁ, এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটির মানেগুলোও কিন্তু ভালো করে রেডি করবে, কারণ এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্টস করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ওকে, থ্যাংক ইউ।